রহিম বুখারী শরীফ হাদিস নম্বর 426। হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আরবের কোনো এক গোত্রে এক কাল দাসী ছিল। কাল দাসী আজাদ করে দেওয়ার পর দাসীটিকে সে গোত্রে বসবাস করত। তিনি বলেন, একদিন উক্ত গোত্রে একটি ছোট বালিকা এ অবস্থায় ঘর থেকে বের হলো যে তার গলায় অথবা কাঁধে ছিল একখানা হার, যা চামড়ার উপর মণিমুক্তা খচিত ছিল। উক্ত বালিকা হারটি হারিয়ে ফেলে অথবা তা পড়ে যায়। স্থান দিয়ে একটি ছোট চিল উড়ে যাওয়ার সময় পড়ে থাকতে দেখে গোস্ত মনে করে ছোঁ মেরে নিয়ে যায়। এবং দাসী বললেন, অর্থপর গোত্রের লোকের তা খোঁজাখুঁজি করল, কিন্তু কোথাও পেল না। তার আমাকে সন্দেহ করে দোষারোপ করল এবং তারপর আমাকে তাদের কাছে তলাশ করতে লাগলো। এমনকি তারা আমাকে গোপন স্থান পর্যন্ত তলাশ করে। মহিলা বলেন, এত সত্ত্বেও আমি তাকে গোত্রে থাকতে লাগলাম। হঠাৎ দেখা গেল ছোট চিলটি পুনরায় তাদের এলাকার উপর দিয়ে যাওয়ার সময় হাড়টি ফেলে গেল, যা তাদের মধ্যে এসে পড়ে। অতঃপর আমি তাদেরকে বললাম, তোমরা তো এ জন্য আমাকে দোষারোপ করছিলে। তোমাদের ধারণা করছিলে আমি তা অপহরণ করেছি, অথচ আমি তা পুত্র পবিত্র। এ ঘটনার পর দাসী সেখানে অবস্থান করতে লাগলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসার পর এক সময় উক্ত দাসী বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজির হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং মসজিদে নববীতে তার জন্য একটি খিমা অর্থাৎ ছোট ঘর নির্দিষ্ট ছিল, সেখানে সে থাকত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, মসজিদে থাকা অবস্থায় সে প্রায় আমার কাছে আসা যাওয়া করত, কথাবার্তা বলতো। সে আমার কাছে এসে বসার পূর্বেই বলতো, হারের দিনটি ছিল আমার প্রভুর পক্ষ থেকে একটি আশ্চর্য ঘটনা, আর তা কাফেরদের দেশের ঘটনা। আল্লাহ আমাকে নাজাত দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, তারপর আমি একদিন তাকে প্রশ্ন করলাম, তোমার অবস্থা কি? তোমাকে দেখছি কোনো দিন আমার কাছে এসে বসো না, বরং বাসার পূর্বেই তুমি এ ধরনের কথাগুলো বলো, এর কারণ কি? অতঃপর সে পূর্ণ ঘটনা আমাকে বর্ণনা করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, সে সময় উকল গোত্রের এক দল লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসে। তারা আহলে সুফিয়ানের সাথে খিমারে অবস্থান